লাল কাঁকড়ার অবাধ ছোটাছুটি, সাদা গাংচিলের দল এদিক ওদিক উড়ে বেড়ানো, দিগন্ত জোড়া আকাশ আর সমুদ্রের নীল জলরাশি আছড়ে পড়ছে কিনারায়। এত সুন্দর দৃশ্য আমি কোথায় দেখেছি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি চলে এসেছি পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় 30 কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা পর্যটনের নতুন সম্ভাবনা, যার নাম চরবিজয়। বিচের সামনেই একটি জায়গা আছে যেখানে হচ্ছে আপনি কোন কোন জায়গায় যেতে চান ওরকম জায়গার তারা হচ্ছে বোর্ড কিংবা স্পিড বোর্ড, ট্রলার টাইপের নৌকা এই ভাড়া দিয়ে থাকে। তো তাদের থেকেই হচ্ছে আপনার টিকিট করে নিতে হবে। টিকিট মানে হতে পারে আপনি কোনো দলের সাথে যেতে পারেন, ওই ক্ষেত্রে আপনার নৌকা ফুলফিল হলে তখন হচ্ছে তারা ছাড়বে। তো আমরা হচ্ছে ফুল নৌকা রিজার্ভ করে নিয়েছিলাম। নৌকা বলতে আমরা একটা স্পিড বোর্ড নিয়েছিলাম। আর এটি যেতে হলে আপনাকে কিন্তু অবশ্যই বঙ্গোপসাগরের বুক দিয়েই যেতে হবে। খুব মজা লাগছে না শুনেই? আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে, যদিও কিছুটা ভয়ও লেগেছে, কারণ বঙ্গোপসাগরের মাঝখান দিয়ে আমরা যাব একটা চরে। আসলে ভাবলে ভালো লাগে, আবার একটু টেনশনও হয়। তারপর আমরা লোকটার কাছে জিজ্ঞাসা করলাম যে কি কি দেখতে পাবো ওই চরটিতে যাওয়ার পর। তো উনি বলল যে এখানে যাওয়ার পর আমরা প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখতে পাবো এবং সেই সাথে সাথে প্রচুর পরিমাণ অতিথি পাখি দেখতে পাবো। আমরা রওনা দিয়ে দিলাম বোটে উঠে। বোটে যেতে আপনার প্রায় 2.5 ঘন্টা সময় লাগবে। বেশ বিশাল একটা সময়। আসলে এই সময় আপনি বসে বসে বঙ্গোপসাগরের দুই ধারে অপূর্ব দৃশ্য উপভোগ করতে পারবেন। আসলে যাওয়ার সময় আপনি প্রায় অনেক জায়গায় দেখতে পাবেন যে এরকম বালি ঘাস উঠছে, কিছু গাংচিল উঠছে, আবার কখনো অতিথি পাখিও দেখতে পারবেন। আর সাথে সাথে দেখতে পাবেন বেশ কিছু জায়গায় মাছের জন্য জাল ফালানো রয়েছে। আর আপনার সাথে সাথে কিন্তু এরকম আরো অনেক বোট যাবে, সেগুলোও উপভোগ করতে পারবেন। আসলে নৌকা দিয়ে যেতে তো বেশ অনেকটা সময় লাগে, 2.5 ঘন্টা বেশ কম সময় না কিন্তু। তারপর যাই হোক, যেতে যেতে আমরা হঠাৎ করে গিয়ে পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই চর, যার নাম চরবিজয়। দ্বীপের কাছাকাছি গেলেই স্বাগত জানাবে অসংখ্য পরিযায়ী পাখি, আর বোট থেকে নামলেই লাল গালিচা সংবর্ধনা জানাবে লাল কাঁকড়ায় জড়ানো দ্বীপ। প্রায় 10 বর্গ কিলোমিটারের এই দ্বীপটিতে এখনো কোনো জনবসতি গড়ে ওঠেনি কিংবা কোনো গাছপালাও নেই। বর্ষার 6 মাস পানিতে ডুবে থাকে এই চরটি, আবার শীতের মৌসুমে ধুধু বালু চর। আপনি যেখানেই তাকাবেন শুধু বালু আর বালুই দেখতে পারবেন। জনবসতিহীন দ্বীপ বলেই লাল কাঁকড়া বা নানা প্রজাতির পরিযায়ী পাখির অভয়াশ্রম। এই চরটিতে যাওয়ার পর খুব বেশি ভালো লাগছিল, কারণ হচ্ছে আমরা যখনই বোট থেকে নেমে কিছু দূর পানি দিয়ে হেঁটে উঠেছি চরে, তখনই দেখতে পেয়েছি অসংখ্য লাল কাঁকড়া। আসলে আপনার দূরে থেকে দেখলে মনে হবে কখনো হয়তো আপনি ছোট ছোট লাল শাক লাগিয়ে রেখেছেন, কিংবা আবারও কখনো দেখে মনে হবে যে শিমুল ফুলের কোনো বাগানে এসেছেন, তাই প্রচুর পরিমাণ শিমুল ফুল পড়ে আছে, তাই হচ্ছে এই চরটি একদম লাল দেখা যাচ্ছে। আসলে এগুলি কিন্তু শিমুল ফুল কিংবা লাল শাক, গোলাপ ফুল কিছুই নয়, এগুলি হচ্ছে লাল কাঁকড়া। দূর থেকে দেখে কিন্তু খুব বেশি ভালো লাগছিল। কাছে তো আসলে যাওয়া যাচ্ছে না, কারণ এরা পায়ের আওয়াজ পেলেই টুপ করে মাটির নিচে ঢুকে পড়ে। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং একটা বিষয়। আমরা কাছে যাই আর তারা টুপ করে দৌড়াদৌড়ি করে ঢুকে যায় বালির মধ্যে। এই লাল কাঁকড়া আপনার মানুষের উপস্থিতি এত ভালো বুঝে যে জাস্ট আপনার পায়ের আওয়াজ শোনা মাত্র, আসলে বালির মধ্যে হাঁটতে তো আওয়াজ হয় না, তাই না? কিন্তু তারপরেও তারা যেই আওয়াজটা পায় কিংবা কিভাবে বুঝে আমি জানি না, বোঝা মাত্রই টুপারটা মাটির নিচে ঢুকে যায়। যাই হোক, অনেকক্ষণ আমরা ছিলাম এই চরটাতে। আমরা যাওয়ার পর শুধু লাল কাঁকড়াই দেখে যাচ্ছিলাম আর মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। তারপর মনে হলো এই চরে কিন্তু বলেছিল যে অতিথি পাখির অভয়াশ্রমও বলা যায় যাকে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না। তো যাই হোক, ভরাক্রান্ত মনে চরের এক সাইড থেকে আরেক সাইডে এমনি হাঁটতে লাগলাম, মানে পুরা চরটাই ঘুরে ঘুরে দেখতে লাগলাম। তো এক জায়গায় হাঁটতে 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 হঠাৎ করেই দেখলাম বেশ কিছু গাংচিল পাখি রয়েছে। দেখে কিন্তু খুব বেশি ভালো লাগছিল। তারা হাঁটছিল, খাচ্ছে কিছু, সব মিলিয়ে আসলে এত ভালো লেগেছে। আর ওই জায়গাটাতে হচ্ছে পাখির পায়ের ছাপও রয়েছে প্রচুর পরিমাণে, কিন্তু মানুষ এসে যেই সাইডটাতে নামে বেশি চরের, ওই সাইডটাতে আসলে খুব একটা পাখির পায়ের ছাপ ছিল না। তবে এই বালি মাটিতে ছিল প্রচুর পরিমাণে জোয়ার ভাটার পানি যাওয়ার মাটির মধ্যে একটা দাগ পড়ে না, সেই একটা দাগ ছিল। যাই হোক, সব মিলিয়ে কিন্তু আমার খুব ভালো লেগেছে এই চরটিতে। আমরা যত সময় ছিলাম ওই চরটিতে, আমরা থাকা অবস্থায় অলরেডি জোয়ারের পানি আসা শুরু করে দিয়েছিল, মানে পানি যে ঢুকছে চরটার মধ্যে জিনিসটাও আমরা দেখতে পেয়েছি। যেহেতু চরটিতে জোয়ারের পানি কিছু বেড়ে
ঢুকছিল, তো আমার কাছে মনে হয়েছে জোয়ারের পানি বাড়লে কিছুটা অংশ এই চরে ডুবে যায় শীতের মৌসুমেও, আর বর্ষা সিজনের 6 মাস হয়তো পুরাই ডুবন্ত থাকে। আরো বেশি ভালো লেগেছে যখন আমরা ফিরছিলাম, তখন অনেক জেলেকে দেখেছি মাছ ধরছে, আর তখন সূর্যটাও পানির মধ্যে এত সুন্দর করে পড়ছিল, পুরোটা পানি দেখতেই একদম অসম্ভব সুন্দর লাগছিল। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পারছেন যে আসলেই কতটা সুন্দর লাগছিল। আপনারা যারা যাননি তারা একবার হলেও গিয়ে ঘুরে আসবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আসলে পরন্ত বিকেলের সৌন্দর্য তো এমনিই সুন্দর, আর সেটি যদি আপনি সমুদ্রে বসে বসেই উপভোগ করেন তাহলে তো এর কোনো তুলনাই হয় না। আসলে এটা একটা বেস্ট মেমোরিও বলতে পারেন যে আপনি বঙ্গোপসাগরের বুকে বসে পরন্ত বিকেলে সৌন্দর্য উপভোগ করছেন। আমার মনে হয় এর চেয়ে সুন্দর কোনো দৃশ্য হতেই পারে না। আমার কিন্তু দেখে খুব ভালো লেগেছে। এই ছিল আমার আজকে স্বল্প সময়ের চর বিজয়ের ভিডিও, যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, and don't forget to subscribe। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।